অনির্বাণের সাথে মাখামাখি করতে গিয়ে এবার রাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে মা, অনির্বাণ কতগুলো আমাকে কল করেছে, আসলে ভালোই হয়েছে তখন আমি ফোন ধরিনি, কারণ অনির্বাণের ফোন যদি আমি তখন রিসিভ করতাম তাহলে হয়তো আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারতাম না। অন্যদিকে রাই যখন মাঝরাতে বাড়ি ফিরে ঠিক সেই সময় বলতে থাকে রাই যে বাড়ির দরজাটা অব্দি কেউ লাগানোটা প্রয়োজন বলে মনে করেনি, আসলে আমারই ভুল, কারণ এই দায়িত্বটাও তো আমার মা তো আমাকে আজকে বাড়ির বউ হিসেবে সকল দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে নিতে বলেছে। আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে অবহেলা করলে তো এরকম অবস্থাই হবে। যাক গিয়ে বরঞ্চ এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব। অন্যদিকে অনির্বাণের রুমে যাওয়া মাত্রই যখন অনির্বাণ এবং কোয়েলের কথোপকথন ভেতর থেকে শুনতে পায় রাই, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আচ্ছা, ভেতরে কি কেউ আছে? কণ্ঠ শুনে তো মনে হচ্ছে যে এটা সম্ভবত কোয়েল, কিন্তু কোয়েল এই মাঝরাতে অনির্বাণের রুমে কি করছে? আর যতটুকু মনে হচ্ছে যে অনির্বাণ এবং কোয়েল এমন কিছু কথা বলছে যেগুলো হয়তো বা শুনতে আমার মোটেও ভালো লাগবে না। এখন কি একবার নক করব, কিন্তু নক করলেও ওরা যদি আমার প্রেজেন্সটা মোটেও ঠিক বলে না মনে করে তাহলে? অন্যদিকে রাই বলতে থাকে যে আমিও কি ভুলভাল বকছি, এমন কি পজিশন ওরা থাকবে যেটা দেখে কিনা আমি লজ্জায় পড়ে যাবো, তার থেকে বরঞ্চ বেটার যে আমি আমার নিজের রুমে এসেছি যখন, না পারমিশনই ঢুকে পড়ি। অন্যদিকে রাই সেই রুমে ঢোকা মাত্রই যখন অনির্বাণকে কোয়েলের সাথে জড়াজড়ি করতে দেখে ঠিক সেই মুহূর্তেই রাই চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে অনির্বাণ, তুমি তোমার লিমিটটা ভুলে গিয়েছো। তখন ঠিক সেই সময় অনির্বাণ ছুটে এসে রাইকে বলতে থাকে যে রাই, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি যে কথাটা ভাবছো সেরকম কোনো কিছু আমাদের মধ্যে ঘটেনি। আমি এবং কোয়েল নিজেদের লিমিটেশনেই ছিলাম। আসলে কি করে যে কোয়েল আমার এতটা কাছাকাছি চলে এলো, আসলে কোয়েলেরও দোষ নিয়ে এতে। তখন কোয়েল বলতে থাকে যে রাই, তুমি আমার কথা বিশ্বাস করো, আসলে আমি আবেগ আপ্লুত হয়ে এমনভাবে অনির্বাণের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম যে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে না, এই অনির্বাণ এখন আর আমার সেই অনির্বাণ নেই যাকে কিনা আমি ভালোবেসেছিলাম। আমি একদম অতীত জীবনে ফিরে গিয়েছিলাম, একটা মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে ও তোমার স্বামী। তখন রাই বলতে থাকে যে তোমাকে কোনো কথা আমি বলার আগে তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তখন কোয়েল বলতে থাকে যে না রাই, আমি কোনো মতে আমার পক্ষের এক্সপ্লেনেশন না দিয়ে এখান থেকে কোনো মতে আমি যাবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি কোন দিকে ইশারা করছো, কোন দিকে ইঙ্গিত করছো। তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? রাই সেরকম কোনো কথাই ভাববে না, কারণ আমি খুব ভালো করেই চিনি যে আর যাই হোক না কেন ও আমার চরিত্র নিয়ে কোনো রকম কোনো নোংরা মন্তব্য করতেই পারে না। কি রাই, তুমি নিশ্চয়ই আমাকে অবিশ্বাস করোনি, এই মুহূর্তে তুমি যা কিছু দেখেছো সেই সব কিছু ভুলে যাও রাই, ভুলে গেলেই ভালো। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা উঠে এসে বলতে থাকে যে কী ব্যাপার, এখানে কী হচ্ছে? মাঝরাতে এরকম চিৎকার চেঁচামেচি কিসের বলো তো? তখন রাই বলতে থাকে যে মা, আপনার ছেলে এবং কোয়েল দুজনে একে অপরকে জড়াজড়ি করে এখানে শুয়েছিল, তারপরে সেই জিনিসটা আমি নিজে সাক্ষী থেকে দেখেছি। এরপরে আপনার কি বক্তব্য বলুন তো? আপনি মা হিসেবে এই জিনিসটা কীভাবে দেখছেন? এখনও কি আপনি বলবেন যে আপনার ছেলের এই জিনিসটাতে কোনো দোষ নেই? আপনি তো আজ সকালে আমাকে বললেন যে না, আমি নাকি আমার সম্পর্কে দুর্বল হওয়ার কারণ এখন তো আমি দেখতে পাচ্ছি যে না, আমাদের সম্পর্কের মধ্যে দুর্বলতাটা এবং ফাটলটা অনেক আগেই ধরে গিয়েছিল, আর সেই ফাটলের কারণ একমাত্র কোয়েল। কারণ আমি খুব ভালো করেই জানি যে কোয়েল যে সুখটা অনির্বাণকে দিতে পারবে, যে সুখের আশায় অনির্বাণ কোয়েলের প্রতি দুর্বল হয়েছে, সেই সুখটা কোনোদিন আমি অনির্বাণকে দিতে পারবো না, কারণ আমি তো কোনোদিন অনির্বাণকে বাবা হওয়ার সুখ দিতে পারবো না। আর এই সুখটা একমাত্র কোয়েলই দিতে পারবে, তাই না? অনির্বাণ তো বন্ধু, ভিডিওটি ভালো তো লাইক এন্ড সাবস্ক্রাইব।